যে মহান মনিব আমাদেরকে এখনো পৃথিবীতে হায়াতে জিন্দেগিতে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। মানুষ বাঁচবে যতদিন, মহান সত্তার পবিত্রতা ঘোষণা করবে ততদিন। কথা বলেন ঠিক কিনা? মরার পরেও করবে, সেটা আমলে যুক্ত হবে না। পৃথিবীতে নিঃশ্বাস থাকা পর্যন্ত যতটুকু আমল করবেন আপনার হিসেবের খাতায় কিরামান কাতিবিন আছে না নাই? লিখছে। আপনি যখন একটা অন্যায় করেন তখন সাথে সাথেই আল্লাহ পাক ফেরেশতাদের নিষেধ করে দেন, এই ফেরেশতারা, আমার বান্দা একটা অন্যায় করেছে, তাকে সুযোগ দেওয়া দরকার, সে যদি তওবা করে আমার কাছে আগে লেখো না। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর কত বড় দয়া। আর যখন আমরা একটা ভালো কাজ করার ইচ্ছা পোষণ করি, বরকত দেন কে? জোরে বলেন আল্লাহ। আর সে ভালো কাজটা করতে দেরি, সওয়াব লিখতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তাহলে আমরা পৃথিবীতে বাঁচবো যতদিন, মহান আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করব ততদিন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে মহান আল্লাহ পাকের দরবারে সুজুদ পেশ করার তৌফিক দিক, আমিন। সকলে জবান খুলে পৌরশোদিত কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মদিনার সবুজ গম্বুজের নিচে আমরা প্রেরণ করছি। হৃদয়ের গভীর থেকে, অন্তরের স্থল থেকে ভালোবাসা দিয়ে রাসূলের মহাব্বত নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যুগে যুগে ইমানদারদের উপরে বাতিল শক্তির নির্যাতন, নিপীড়ন, আর ইমানদারদের উপরে যে নিপীড়ন নির্যাতন চলছে, ইমানদারদের পরীক্ষা করছেন আল্লাহ পাক জান্নাতের মেহমান বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই সূত্র ধরে আমরা এ পর্যন্ত আলোচনা করেছি। কিন্তু আজকে এমন একটা সময়ে আমরা এসে পৌঁছে গেছি, বিষয়গুলো আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। কিন্তু প্রত্যেকটা মসজিদের খতিব, ইমাম, তাদের দায়িত্ব হলো তার মহল্লায় যতগুলি মানুষ বসবাস করছে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো আইন পাশ হয় সেটা জানিয়ে দেওয়া। ভয় করতেছেন নাকি? কয়জন মানুষ কইলেন ঠিক? যদি ভয় লাগে তাহলে কথা কইেন না, জবাব দেন আল্লাহর দরবারে, কোনো সমস্যা নাই। আজকে যে 3টি আইন পাশ হয়েছে, আজকে একটার বিষয়ে কথা বলবো, আগামী শুক্রবার আরেকটার বিষয়ে কথা বলবো। আজকে কথা বলবো হচ্ছে বোর্ড পরীক্ষা থেকে। কোথায় থেকে? বোর্ড পরীক্ষা থেকে, মাধ্যমিক এসএসসি পরীক্ষা থেকে ইসলাম শিক্ষা একটা সাবজেক্ট আছে, আছে না নাই? আছে না নাই? এই দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত চলে আসছে ইসলাম শিক্ষা একটা সাবজেক্ট। বাংলা আছে, অঙ্ক আছে, ইংরেজি আছে, এরপরে ইসলাম শিক্ষা আছে, আছে না নাই? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব রাখেন, ইসলাম আছে না নাই? আছে। কিন্তু এটা আইন পাশ করে এই যে 22 সালে সামনে যে এসএসসি পরীক্ষা হবে, এই পরীক্ষায় ইসলাম ধর্ম বা ইসলাম শিক্ষা নামে যে একটা পরীক্ষা হয় সেটা থাকবে না। কোথায় বাস করছেন? খালি গার্মেন্টসে চাকরি করেন, দোকানদারি করেন, অফিস আদালতে থাকেন, আর খবর নিচ্ছেন না যে ইসলাম বাতিল শক্তিরা তাদের মুখের ফুৎকার দিয়ে ইসলামের বাতি, ইসলামের আলো আবু জেহেলের মতো নিভিয়ে দেওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করছে। এই বিষয়গুলি জানা দরকার, আছে না নাই? আর একটা দেখেন, ইসলাম ধর্মকে, ইসলাম শিক্ষাকে সিলেবাস থেকে বাদ দিয়ে বিবর্তনবাদ, মানে মানুষ এসেছে বানর থেকে। আজকে থেকে 30,000 বছর আগে নাকি এই মানুষগুলো বানর ছিল। কি ছিল? মানুষ হচ্ছে শিম্পাঞ্জি থেকে এসেছে, মানুষ বানরের একটি বংশধর। এই সাবজেক্টটা ঢুকিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এই সাবজেক্টটা পড়ানোর কারণে আজকে বাংলার জমিনে যেই সমস্ত সন্তানগুলি সকালে ফজর পড়ে ইউনিভার্সিটিতে যাচ্ছে, আসরের সময় এসে বলতেছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। এই সমস্ত সিলেবাস, এই সমস্ত বইগুলি হচ্ছে আমাদের সোনার সন্তানদেরকে নাস্তিক বানানোর একটা পায়তারা চলছে। আস্তে আস্তে নাস্তিকে পরিণত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন, ইসলাম ধর্ম যদি না থাকে সিলেবাসে, ওই ছাত্রটা কি একটা দিনের জন্য বইটা স্পর্শ করবে? কথা বলতে হবে।
স্পর্শ করবে না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, অনেক কষ্ট এবং দুঃখ নিয়ে কথাগুলি বলতে হচ্ছে। এই দেশ স্বাধীনের আগ থেকে এই বাংলাদেশকে ইসরায়েলের দুর্ধর্ষ খুনি একটি গোয়েন্দা সংস্থা রয়েছে, তার নাম হচ্ছে মোসাদ। কি নাম বললাম? মোসাদ নামে ইসরায়েলের একটি গোয়েন্দা দুর্ধর্ষ খুনি, ওদের কামই মানুষকে খুন করা। তাদের একটা পরিকল্পনা ছিল আজকে থেকে 50 বছর আগে। কত বছর আগে? মানে দেশ স্বাধীনের আগ থেকে ওদের পরিকল্পনা হচ্ছে এই বাংলাদেশকে দি ইসলামাইজেশন, মানে ইসলাম মুক্ত একটি দেশ ওরা যে কোনো ভাবে হোক, যে কোনো পরিস্থিতিতে হোক, যে কোনো কায়দায় হোক, এই বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করবেই করবে। আজকে স্বাধীনের 50 বছর পরে এসে আমরা দেখতে পাচ্ছি সেটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। কথা কি বোঝা যায়? তাহলে ইসরায়েলের মোসাদ এই যে একটা গোয়েন্দা সংস্থা, তারা প্রাণান্তকর চেষ্টা করছে 50 বছর আগে থেকে এই বাংলাদেশকে কি মুক্ত করবে? ইসলাম মুক্ত করে দিবে, ইসলাম থেকে বাংলাদেশ থেকে আউট করে দিবে ইসলাম। বাংলাদেশে ইসলাম নামে কিছু থাকবে না। আচ্ছা দেখেন, এই যে একটি সেকুলার রাষ্ট্রে যদি এই রাষ্ট্র পরিণত হয়ে যায়, জাতির কপাল খুলবে না পুড়ে যাবে? কথা কন, জাতির কপাল খুলবে না পুড়ে যাবে? সেই ধারাবাহিকতায় দেশের স্বাধীনতার 50 বছর পরে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বাংলার জমিনে যতগুলো মানুষ রয়েছে, বর্তমান এই বাংলাদেশের মানুষের সংখ্যা কত বলতে পারেন? 17 কোটি 46 লক্ষ। কত বললাম? বর্তমান হিসাব পরে আবার দেব, আসতেছি, যে 17 কোটি 46 লক্ষ মানুষ আজকে এই বাংলার জমিনে আছে। এর মধ্যে 14 কোটি মুসলমান। কত কোটি? দেখেন, 14 কোটি মুসলমানের রক্ত ঘামানো টাকা দিয়ে, কি ঘামানো? 14 কোটি মুসলমানের রক্ত ঘামানো টাকা দিয়ে যে শিক্ষা বোর্ড চলছে, যে শিক্ষা কমিশন চলছে বাংলার জমিনে, আপনারা লক্ষ্য করে দেখেন 14 কোটি মুসলমানের রক্ত ঘামানো টাকা দিয়ে যে সংগঠন, যে শিক্ষা কমিশন, শিক্ষা বোর্ড চলছে, আজকে সেই শিক্ষা থেকে ইসলাম ধর্মকে বাদ দেওয়া হচ্ছে। আসেন কোথায়? অনেকের কষ্ট লাগতে পারে, কিচ্ছু করার নাই, এটা বলতেই হবে। যাদের পৃষ্ঠপোষকতায় এই কাজগুলি হচ্ছে তাদের তো কষ্ট লাগবে। কথা কন ঠিক কিনা? কারণ ওদের ভিতরে তো ঈমান নাই। কি নাই? যার মধ্যে ঈমান নাই ওরা কি? মরা। ওরা কি? মরা। যাদের মধ্যে ঈমান আছে ওরা কি? তাজা। মোতার পান্তরে একদিকে 1 লক্ষ, অপর দিকে মাত্র 3000। কয় হাজার? 3000। ওরা তো সব মরা। ওরা কি? আচ্ছা, মরার সাথে জিহাদ করতে কোনো সমস্যা আছে? 100 জন মরা থাকে, আমি একজন জিন্দা, আমি বিজয়। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এমন একটা জাতি, আমরা তো বিজয়ের জাতি। কথা বলেন ঠিক কিনা? তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজের সূরাতে বসেন, জিকির করেন আর নামাজের সূরাতে বসেন। সামনে আসেন, সামনের দিকে আসেন। ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। আসেন ভাই, নামাজের সূরাতে বসেন না, কারণ নামাজের সূরাতে বসেন, জায়গা করে দেন অপরজনে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথাটি বলতেছিলাম যে এই বাংলাদেশ থেকে যদি ইসলাম ধর্মকে যদি বাদ দেওয়া হয়, শিক্ষা বোর্ড থেকে যদি
মাধ্যমিক যে শিক্ষা বোর্ড রয়েছে সেখান থেকে যদি ইসলামের এই যে একটা অংশকে যদি বাদ দেওয়া হয়, আচ্ছা বলেন, এমনিতেই তো মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, আর নাস্তিকের কারখানা হয়ে যাবে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলি, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মুহূর্তে আমাদের রুখে দাঁড়াতে হবে। কি করতে হবে? এই মুহূর্তে দেরি করার কোনো সুযোগ নাই। যে যেখানে আসি যদি ময়দানে ডাক আসে, এই মুহূর্তে আমাদের রুখে দাঁড়াতে হবে। তা না হলে আজকে থেকে 10 বছর পরে এই বাংলার জমিনে মসজিদ থাকবে কিন্তু মুসল্লি থাকবে না, মাদ্রাসা থাকবে কিন্তু ছাত্র থাকবে না, পীরের খানকা থাকবে একজন মুরিদ থাকবে না, মাহফিল থাকবে কিন্তু মাহফিলের শ্রোতা খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আমাদের এই মুহূর্তেই রুখে দাঁড়ানোর সময় এসেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলাম শিক্ষা হচ্ছে একটা অনিবার্য শিক্ষা। ইসলাম শিক্ষা কি? হ্যাঁ, ইসলাম, আমরা যে ইসলাম নিয়ে চলি, যদি শিক্ষাকে বলা হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন নেশন, শিক্ষাকে যদি বলা হয় যে না জাতির মেরুদণ্ড হলো শিক্ষক, তবে আমি বলতে চাই ইসলামিক এডুকেশন ইজ দ্য হার্ট অফ মুসলিম নেশন। মুসলমানদের 14 কোটি মুসলমানদের হৃৎপিণ্ড, 14 কোটি মুসলমানদের হার্ট হচ্ছে এই বাংলার জমিনে ইসলাম শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? আমাদের এই বিষয়গুলি অবশ্যই মনে রাখতে হবে। ইসলাম থাকবে পৃথিবী থাকবে, ইসলাম নাই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমাজ অধঃপতনে চলে যাবে। আজকে দেখেন যে শিক্ষার দিকে আমরা হার বাড়াচ্ছি, এই জন্য কিয়ামতের একটি আলামতের কথা আমি বলে থাকি, ইনফাম ইলম ওয়া ইয়ানসুরুল জাহাল লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত বিদ্যা না উঠে যাবে, মূর্খতা বর্ষণ পাবে। আজকে ইসলামিক বিদ্যাগুলি উঠে যাচ্ছে, আর যে বিদ্যা পড়লে পারে নামাজ পড়া লাগে না, যে বিদ্যা পড়লে পারে ঘুষ খাওয়া যায়, সুদ খাওয়া যায়, দুর্নীতি করা যায়, আজকে সেই বিদ্যা বর্ষণ পাচ্ছে। সেই বিদ্যার অভাব নাই। আজকে থেকে এসএসসি পাস এই মহল্লার ভিতরে 10-20 বছর আগে কয়জন ছিল, বর্তমানে কয়জন? শিক্ষার হার কমছে না বাড়ছে? আমরা দেখতেছি মানে বেড়েই চলছে। আর রাসূল বলেছেন 1450 বছর আগে বলে গেছেন যে শিক্ষা কি মূর্খতা বর্ষণ পাবে, শিক্ষা উঠে যাবে। কথা কাটটা ঠিক? আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে, কিন্তু বাহ্যিক চোখে দেখতে পাচ্ছি যে না, শিক্ষা মনে হয় বেড়েই যাচ্ছে। কিন্তু আজকে থেকে আপনি যেই শিক্ষকের কাছ থেকে আপনি শিক্ষা নিয়েছেন, সেটা স্কুলের হোক, কলেজের হোক, মাদ্রাসার হোক, আপনি আজকে থেকে 20 বছর আগে যে শিক্ষা নিয়েছেন, ওই শিক্ষককে দেখলে পারে আজও আপনি যদি সাইকেল নিয়ে যান, শিক্ষককে দেখলে আপনার দাঁড়াইতে হয়, একেবারে কাকুতি মিনতি সুরে আপনার দাঁড়াইতে হয়, কথা বলেন ঠিক কিনা? আপনি সম্মানটা ছিল, এখনো দেন, বর্তমান এই সম্মান আর নেই, আছে? এই সম্মান আর বর্তমান নেই, কারণ বিদ্যা তো উঠে যাচ্ছে, মূর্খতা বর্ষণ পাচ্ছে। আপনারা যে বিদ্যা শিখেছেন 20 বছর আগে, সেই বিদ্যা আছে? সেই বিদ্যা আজ আর নেই। সুতরাং এই যে ইসলাম শিক্ষা, যেটাকে ইসলাম শিক্ষা, এটা কার পক্ষ থেকে এসেছে? কথা বলেন। এই যে কোরআনেই কিন্তু আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসলাম শিক্ষা করার ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখার ব্যাপারে, হাদিস শিখার ব্যাপারে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر اقرأ পড়ো বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। কে সৃষ্টি করেছেন? দেখেন প্রথম শব্দ ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন তুমি তার নামে পড়ো। আর আমরা বলছি সৃষ্টি করেছে, আমরা সৃষ্টি হয়েছি বানর থেকে। কি থেকে? বানর থেকে। বাংলাদেশের একজন
তাকে আমরা যদি বলি যে না উনি ভালো একজন মানুষ, তাহলে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। কারণ এই শয়তান শাহজালাল বিশ্ববিদ্যালয়ে গেছে যে 30,000 বছর আগে মানুষ বানর থেকে এসেছে, এটা প্রমাণ করার জন্য গেছে এই শয়তান। আগামী জুম্মায় বলবো শয়তানের নাম, আজকে আর বললাম না, যেহেতু আগামী জুম্মায় এই বিষয়টার উপরে আলোচনা করব, শুধু যে মানুষ বানর থেকে আসে নাই, মানুষ কোথায় থেকে এসেছে কোরআন থেকে জানতে হবে। মানুষের 10টি কঙ্কাল পাওয়া গেছে এ পর্যন্ত, যেগুলির বয়স, কতকটার বয়স আপনার এটা 30,000 বছরের কথা বলেছে, মাত্র 30,000 বছর না, 2 লক্ষ বছরের আগের মমি পাওয়া গেছে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এগুলি। আর আমরা কি বলছি, মানুষ 30,000 বছর আগে বানর থেকে তৈরি হয়েছে। যারা বানরের বংশধর ওরা তো বলবেই, যাদের মধ্যে বানরের কালচার, বানরের আচরণ, বানরের মতো যাদের চলাফেরা, ওরা তো বলবেই যে আমরা বানর থেকে তৈরি হয়েছি। আল্লাহ পাক জানিয়ে দিলেন খলাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড হতে। এরপরে আল্লাহ পাক বললেন ইকরা রাব্বুকাল আকরাম, সুতরাং তোমরা পাঠ করো, কার জন্যে? তোমার মহিমান্বিত রব। আমাদের রব কি? মহিমান্বিত রব। সুতরাং দেখেন আল্লাহ পাক কিন্তু পড়ার কথা বলছেন, কি পড়া? ইসলামী পড়ার কথা বলছেন। এখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অঙ্ক, ইংরেজির কথা বলা হয় না, কোরআনের বিদ্যা অর্জন করার জন্য আল্লাহর নির্দেশ। কথা বোঝা যায়? এরপরে আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 240 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর এবং নারীর জন্য কোরআন এবং সুন্নাহর জ্ঞান, ইসলামের জ্ঞান, যেই ইসলামের জ্ঞানটা শিক্ষা থেকে আজকে আমাদের বাংলার জমিনে যারা এসএসসি পরীক্ষার্থী, যারা সামনে পরীক্ষা দিবে, ছাত্র এবং ছাত্রীদের, নর এবং নারীদেরকে যারা অনেক দূরে সরিয়ে দিল, ওই সমস্ত মানুষদেরকে বলতে চাই যে ইসলাম শিক্ষা, কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিক্ষা করা, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান দিয়ে বললেন এটা হচ্ছে তোমাদের জন্য ফরজ। আল্লাহ নির্দেশ দিলেন আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন এটা পড়ো, এই জ্ঞান অর্জন করো তোমরা, এটা হচ্ছে তোমাদের জন্য ফরজ। সুতরাং যদি এই ফরজ কাজগুলি আমরা আদায় করি, যদি স্কুলে প্রাইমারি থেকে শুরু করে যদি বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলাম ধর্ম, ইসলাম শিক্ষা থাকে, তাহলে অবশ্যই ইসলামের দিকে ছাত্র এবং ছাত্রীরা ধাবিত হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলা লাগবে, ঠিক কিনা? সুতরাং যদি ইসলাম শিক্ষা থাকে, চোর, বদমাইশ, গুন্ডা, যেই সমস্ত মানুষগুলি দুর্নীতি করে, যেই সমস্ত মানুষগুলি চুরি করে, ডাকাতি করে, দুর্নীতিবাজ করে, ওই সমস্ত মানুষের সংখ্যা কমবে না বাড়বে? কমে যাবে। আর যদি পক্ষান্তরে যদি ইসলাম শিক্ষা না থাকে, তাহলে এই দেশের মধ্যে নাস্তিক দিয়ে ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশটা চোর দিয়ে ভরে যাবে, এই দেশটা দুর্নীতিবাজ দিয়ে ভরে যাবে। 22 সালে, এই সালে যদি দেখেন এই যে ইসলাম শিক্ষা না থাকে, তাহলে আমরা দেখেন আগামী প্রজন্মে যেই সমস্ত ছাত্র ছাত্রীরা আসবে, ওরা কি ইমানদার হবে না নাস্তিক হবে? আগামী প্রজন্মে যারা আসবে তার অবশ্যই নাস্তিকে পরিণত হয়ে যাবে। শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে এক বক্তব্যে বলেছিলেন যে পাকিস্তানিরা বাংলার জমিন থেকে সব নিয়ে গেছে, খালি চোর আর দুর্নীতিবাজদের রেখে গেছে। যদি এইগুলাও নিয়ে যেত, তাহলে বাংলাদেশটা স্মরণের দেশ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রাণান্তকর চেষ্টা করছেন শেখ মুজিবুর রহমানের সেই মনের আশাকে, এই দেশটা ঘুষমুক্ত, এই দেশটা চুরিমুক্ত, এই দেশটা দুর্নীতিমুক্ত করার জন্য তিনি প্রাণান্তকর চেষ্টা করেছিলেন। আমাদের নেত্রীও করছেন, কিন্তু কিছু আগাছার কারণে, ডাইনে বামে কত আগাছা বসে আছে, এই সমস্ত আগাছার কারণে আমাদের নেত্রীর সেই স্বপ্ন পূর্ণ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? চলে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা আরো সরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা বলতে চাই, প্রাইমারি থেকে শুরু করে যদি বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলাম শিক্ষা না থাকে, তাহলে চোর মুক্ত দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ গড়া আমাদের পক্ষে আদৌ সম্ভব হবে না। তাহলে আমাদের দাবি, সরকারের কাছে আমাদের দাবি, প্রাইমারি থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে যেন বাধ্যতামূলক ইসলাম শিক্ষা থাকে এবং ইসলাম শিক্ষা যেন করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের মুসলমান হিসেবে এটা আমাদের দাবি। কারণ ওই যে বললাম, ডানে বামে অনেক নাস্তিক বসে আছে, তাদের চক্রান্তে আজকে সিলেবাস থেকে ইসলামকে বাদ দেওয়া হলো। ইসলামকে যারা বাদ দিতে চায়, আল্লাহ ইচ্ছা করলে ওদের জীবনের আলোটাই তো নিভিয়ে দিতে পারে। ইসলামের বাতি যারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, আল্লাহ ইচ্ছা করলে তার জীবনের বাতি যদি নিভিয়ে দেয়, বেশি কিছু করা লাগবে না, একটা রগের ভিতর দিয়ে খালি রক্ত চলাচল বন্ধ করে দিবে আল্লাহ। বেশি কিছু লাগবে? কিচ্ছু লাগবে না, খালি বলবে রক্ত, এই রগটা ব্লক হয়ে যা। আর কিছু লাগবে? দৌড়াবে সিঙ্গাপুর, দৌড়াবে আমেরিকায়, কাজ হবে? কাজ হবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। মুসলমানেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যে পৃথিবীর জমিনে ইসলাম শিক্ষা যদি থাকে, দুর্নীতি কমে যাবে, সুদ ঘুষ কমে যাবে, ধর্ষণ কমে যাবে। আর যদি ইসলাম শিক্ষা যদি আমাদের ক্লাস থেকে আউট করে দেওয়া হয়, চোর দিয়ে, দুর্নীতিবাজ দিয়ে, ঘুষখোর দিয়ে, এই বাংলার জমিনটা সয়লাব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ট্রান্সফার ইন ইন্টারন্যাশনাল ওরা আবিষ্কার করে সুন্দর করে একটা হিসাব করে বলেছে, বাংলার জমিনে প্রত্যেক বছর যারা দায়িত্বশীল রয়েছে তাদেরকে 12,000 কোটি টাকা ঘুষ দেয় 17 কোটি মানুষ। কত কোটি? জোরে বলেন, এগুলো মনে রাখবেন হিসাবগুলা। 12,000 কোটি টাকা যারা দায়িত্বশীল রয়েছে তাদেরকে ঘুষ দেয়। কারা? আমরা দিই। 17 কোটি মানুষ ঘুষ দেয়। কত কোটি টাকা? বছরে হচ্ছে 12,000 কোটি টাকা। 17 কোটি 46 লক্ষ মানুষ বর্তমান রয়েছে। এর ভিতরে 1870 জন একটু উপর লেভেলের দায়িত্বে আছে। কতজন? 1870 জন হাই লেভেলে, একটু উপর লেভেলের। আর প্রধানমন্ত্রী থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত 3000-এর মতো আছে। কত? 3000 দায়িত্বশীল। এই 3000 মানুষকে 17 কোটি মানুষ বছরে ঘুষ দেয়। কত টাকা? কথা বলেন, কথা বলেন। সব অফিসার কিন্তু ঘুষখোর না, সবাই কিন্তু ঘুষ খায় না। যারা খায় তাদেরকে দেয়। সবাই ঘুষ খাইলে পারে দেশটা আরো আগেই অধপতনে চলে যেত। কথা কন ঠিক কিনা? ভালো আছে, খারাপও আছে, এই মিলেই চলছে। যাই হোক, এরপরে দেখেন এই যে 11 কোটি ভোটার আছে বর্তমান বাংলাদেশে। কয় কোটি? জোরে বলেন। 11 কোটি ভোটার বর্তমান বাংলাদেশে রয়েছে। এই যে কারো বয়স 20 বছর, 25 বছর, 30 বছর, এরকম 20 থেকে প্রায় 35-37 বছর পর্যন্ত 3 কোটি যুবক, তরুণ টাগরা যুবক রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কয় কোটি? 3 কোটি। 3 কোটি যুবক রয়েছে, টাগরা যুবক। কিন্তু আজকে 3 কোটি যুবক এই বাংলার জমিনে বসবাস করার পরেও আজকে সিলেবাস থেকে ইসলাম বাদ দেওয়া হচ্ছে, আমরা জানি না। দুর্ভাগ্য আমাদের, কপাল পড়ে গেছে এই জাতির। যে কথা বলতেছিলাম, আচ্ছা বলেন, এই যে 12,000 কোটি টাকা ঘুষ দেওয়া হচ্ছে, একটাও কি মাদ্রাসার ছাত্র? যারা ঘুষ খাচ্ছে 12,000 কোটি টাকা যারা নিচ্ছে, ওরা কি একটাও মাদ্রাসার ছাত্র? সব হচ্ছে সোনার ছেলেরা,
ইউনিভার্সিটির ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কথা বলেন ঠিক কিনা? সেই ইউনিভার্সিটি আর বিশ্ববিদ্যালয় থেকে যদি ইসলাম ধর্মকে বাদ দেওয়া হয়, 12,000 কোটি নয়, 50,000 কোটি টাকা ঘুষ দিয়েও ওদের মন ভরাইতে পারবে না আগামী 10 বছর পরে, কথা বলেন ঠিক কিনা? এখন তো 12,000-এ সীমিত, ওই সময় 50,000 কোটি টাকা দিয়ে ওদের মন ভরাইতে পারবে না বাংলার 17 কোটি মানুষ। তাহলে ইসলাম শিক্ষা, ইসলাম ধর্ম থাকার দরকার আছে না নাই? সিলেবাসে থাকার দরকার আছে না নাই? সিলেবাসে অবশ্যই থাকার দরকার আছে। এই যে দেখেন, সিলেবাসে যদি ইসলাম ধর্মটা থাকে তাহলে লাভ না লস? আর একটু জোরে বলেন না, লাভ না লস? এটা আমাদের একটা লাভের বিষয়। দেখেন, মানুষ শ্রেষ্ঠত্বের কারণ, আপনি মাদ্রাসায় ইলম শিক্ষা না হয় ঠিক আছে, কিন্তু আপনি কলেজে, ইউনিভার্সিটিতে, মাধ্যমিকে যদি আপনার ইলম শিক্ষা না দেওয়া হয়, এই জাতি শ্রেষ্ঠ জাতি, এই মানুষটা শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারে? হযরতে আদমের শ্রেষ্ঠত্ব হয়েছিল ইলমের কারণে, কথা বলেন ঠিক কিনা? হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, ফেরেশতারা, পৃথিবীর জমিনে আমার স্থলাভিষিক্ত আমি প্রতিনিধি বানাইতে চাই। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা রাগ করে ফেলল, আল্লাহ, তোমার ইবাদত করার জন্য তো আমরাই আছি, ওরা মারামারি করবে, রক্তপাত করবে, কাটাকাটি করবে, মানুষ সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা, শোনো, তোমরা যেটা চিন্তা করো, কারণ আমি যা জানি, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। ফেরেশতারা সমালোচনা শুরু করলো এক পর্যায়ে, যে আল্লাহকে তো নিষেধ করলে আল্লাহ শুনবে না, কিন্তু আমাদের চাইতে শ্রেষ্ঠ কোনো জাতি, শ্রেষ্ঠ কোনো মাখলুক আল্লাহ তৈরি করবে না। মানুষ কি ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ নাকি নিচে? মানুষ শ্রেষ্ঠ। কেমনে? দেখেন, কিসের কারণে? কথা বলেন তো। ইলমের কারণে। যে ইসলাম শিক্ষা বাদ দেওয়া হচ্ছে, সেই ইসলাম শিক্ষা কারণেই মানুষের শ্রেষ্ঠত্ব বাড়ে, কথা বলেন ঠিক কিনা? এরপরে وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين الله أكبر। তিনি আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পৃথিবীর সমস্ত কিছু শিক্ষা দিলেন, খালি আমজাম, কাঁঠাল কলা এই নামগুলি না, যা শিক্ষা দেওয়া দরকার হযরতে আদম আলাইহিস সালামকে সমস্ত বস্তুর নামগুলি আল্লাহ পাক শিখাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতাদেরকে বললেন, যে ও ফেরেশতারা, তোমরাই যদি বড় মাখলুক হও, শ্রেষ্ঠ মাখলুক হও, ঠিক আছে, তাহলে নামগুলো বলে দাও। কে বলতেছে? আল্লাহ। তখন ফেরেশতারা পরবর্তীতে জবাব দিয়ে বলেন, আল্লাহ, আপনি যা শিখাইছেন তাই তো আমরা শিখছি, আপনি যা শিখান নাই সেগুলি তো আমরা বলতে পারবো না। এরপরে আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে বললেন, কাকে বললেন? পরবর্তী আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, সময় কম, আমি সংক্ষেপে কথাগুলো বলছি। হযরতে আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের সামনে সমস্ত কিছুর নাম টাস টাস করে বলে দিলেন, কথা বলেন সুবহানাল্লাহ। এই যে দেখেন, ইলম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন এলেম, আর এলেমটা থাকার কারণে সমস্ত ফেরেশতাদের মাথা নত হয়ে গেল। আল্লাহ জানিয়ে দিলেন যে তোমাদের চাইতে এখন আদম বড় না ছোট? বড়। তাহলে আমার নির্দেশ, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদমা, আদমকে সিজদা করো। তাহলে আদমকে সিজদা করেছিল তার শ্রেষ্ঠত্বের কারণে, কথা বলেন ঠিক কিনা? আর শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল ইলমের কারণে। কিসের কারণে? আপনি শ্রেষ্ঠ মানুষে, শ্রেষ্ঠ জাতিতে যদি পরিণত হতে চান, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলাম শিক্ষা থাকা লাগবেই, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, পৃথিবীতে আমরা দেখি যে এলেম, এই এলেমটা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে
ইলমে ওহী, মানে ওহির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীর কাছে এসেছেন যে এলেম, সেখান থেকে আমাদের রাসূল, আমাদের নেতা আমাদের কাছে এলেমটা পৌঁছে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর এক প্রকার এলেম হচ্ছে মানুষ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে এলেমটা অর্জন করে। এই যে দেখেন, চোখ, নাক, কর্ণ, এরপরে ত্বক, আছে না নাই? চক্ষু, এরপরে চক্ষু, কর্ণ, তারপরে জিহ্বা, কি আছে কথা যেটাতে আমরা বলি। তাহলে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই যে ত্বক, এই পাঁচটা দিয়ে মানুষ এলেম অর্জন করে। নাসার বিজ্ঞানীদের একজনের চোখ নাই, ও কি সেই সহস্র মাইল কোটি দূরের জিনিস ক্যামেরা দিয়ে দেখতে পাবে? কথা বলেন, চোখ দরকার আছে না নাই? কান দরকার আছে না নাই? তাহলে মানুষ বাহ্যিক যে এলেমটা অর্জন করে 2 নম্বরে, সেটা হচ্ছে 5টা ইন্দ্রিয়র মাধ্যমে। মনে থাকবে, এই 5টা ইন্দ্রিয়র মাধ্যমে মানুষ এই জ্ঞানটা অর্জন করে। তাহলে একটা ওহির জ্ঞান, আর একটা কি, এই 5টা ইন্দ্রিয়র মাধ্যমে আমরা যে জ্ঞানটা অর্জন করি। সুতরাং জাতিকে ইলমে ওহির মাধ্যমে, সুতরাং ইলমে ওহির কাছে, কিসের কাছে? ওহির এলেমের কাছে জাগতিক এলেমের কোনো দাম নাই। সমান হতে পারে? মানুষ যে পৃথিবীতে যে এলেম আমরা দেখি, শিখি, এই এলেম আর ওহির এলেম এক না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ইসলাম শিক্ষা যদি না থাকে, এই দেশটা আপনি দেখবেন একদিন সমস্ত দেশটা নাস্তিক দিয়ে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো বলে একদিন মসজিদ থাকবে, কিন্তু এই মসজিদে মুসল্লি থাকবে না। মাদ্রাসা থাকবে, ছাত্র খানকা থাকবে, মুরিদ থাকবে না। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা লাগবে। সুতরাং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলার জমিনে ইসলামের বাতি যারা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, দেখেন তারা একদিকে মাদ্রাসার সনদ দিচ্ছে, অপরদিকে ইসলাম শিক্ষা বোর্ড থেকে আলাদা করে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একদিকে মডেল মসজিদ জেলায় জেলায় তৈরি হচ্ছে, অপরদিকে মানুষ যাতে মসজিদেই না যায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করছে। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও এটা ঠিক। একদিকে নারীরা ধর্ষণ বন্ধর আন্দোলন করছে, অপরদিকে মদের লাইসেন্স দিয়ে ধর্ষণ বাড়ানোর পরিকল্পনা চলছে। কথা বলেন ঠিক কিনা? ভারতের জমিনে ধর্ষণ বেশি না বাংলাদেশে বেশি? কারণ ওই দেশে মদের লাইসেন্স আছে। মদ খাওয়ার পরে মানুষের মাথা তো ঠিক থাকে না, ওরা যাকে দেখবে তাকেই ধর্ষণ করবে। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য জাতিতে পরিণত হয়েছি। একদিকে বন্ধের স্লোগান, একদিকে খুলে দেওয়ার স্লোগান। এই দুমুখী নেতৃত্ব আমাদের বাদ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কয়মুখী? দুইমুখী। আমাদের একদিকে আসা লাগবে। সুতরাং এই যে দেখেন, আমরা যারা এই বাংলার জমিন থেকে ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছি, তারা মনে করছে যে আমরা একটা বাঘকে খাঁচায় বন্দি করে একটা কথা মনে রাখতে হবে, একটা বনে একটা বাঘ থাকে না, হাজারো বাঘ হাজারো সিংহ থাকে। কথা বলেন ঠিক কিনা? একটা বাঘকে খাঁচায় বন্দি করে যদি মনে করে আমরা বাংলার জমিন থেকে ইসলামের বাতি ফু দিয়ে নিভিয়ে দিতে চাই, আল্লাহর কসম করে বলি, এই বাংলার জমিনে হাজারো বাঘ হাজারো সিংহ যেদিন জেগে উঠবে, ওই সমস্ত মানুষগুলি পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এরা সব হচ্ছে দাজ্জালের উত্তরসূরি। কার উত্তরসূরি? দাজ্জাল আসবে ইমাম মেহেদীর 7ম অথবা 9ম বছরে, কিন্তু এখন দাজ্জালের উত্তরসূরি আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? দাজ্জালের উত্তরসূরিরা রয়েছে। একদিকে থাকবে দাজ্জালের উত্তরসূরি, অপর দিক দিয়ে থাকবে ইমাম মাহাদির সৈনিক। আমরা কার সৈনিক? জোরে বলেন, কার সৈনিক? সুতরাং এই দেশে ইসলামকে অক্ষুণ্ণ রাখার জন্য ইমাম মাহাদির সৈনিক হয়ে ময়দানে রক্ত দিতে রাজি আছি? কার হাত দেখতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতো বাদড় হতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল।
পারবো তো ইনশাল্লাহ দাজ্জালকে রুখতে? দাজ্জালের উত্তরসূরিদের রুখতে পারবো তো ইনশাল্লাহ? যার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের আল্লাহ মহান। বর্তমান কোরআনের বিরুদ্ধে যারা আইন পাশ করে তারা নিজেরাই রবের আসনে বসে, কথা কোন ঠিক কিনা? যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান, মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে এই মহাকাল, রুখতে হবে বলেন আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারদিকে মুমিন মরছে ধুকে, তকটুকি দিলে দয়া হয় না। ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো তো সময় হলো না। আমরা হিসাব কষে শুধু ঘরে বসে আছি, কবে পরিবর্তন হবে তারপরে মাঠে নামবো, কথা বোঝেন? কিন্তু সবাই যদি এই চিন্তা করে থাকি তাহলে হবে? জোরে বলেন। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম, পদে পদে আসবে মুসিবত, চারদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা করবে সমাজ, উঠে যাবে এলেম উলাম, ওই যে কথা, মূর্খরা করবে সমাজ, উঠে যাবে এলেম উলাম। আসছে কিয়ামত রুখতে মুসিবত, হাঁকছে আজান বেলাল আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ইমাম মেহেদীর সৈনিক হয়ে আমরা যেন দাজ্জালের বংশধরদেরকে রুখে দাঁড়াতে পারি, তৌফিক আল্লাহ পাক দিক। জোরে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। দেখেন ইসলামী শিক্ষা যদি থাকে, থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? ইসলামী শিক্ষা থাকলে লাভ না লস? আর একটু জোরে বলেন লাভ। দেখেন ইসলাম শিক্ষা এমন একটা শিক্ষা যে নিজে শেখে অপরকে শিক্ষা দেয়, তারা হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ, কথা বলেন ঠিক কিনা? এই যে ইবনে মাজাহ থেকে একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মরে যায়, এই মানুষটা মরে যাওয়ার পরে আমরা তো জানি তিনটা আমলের দরজা খোলা থাকে। কয়টা? তিনটা। কিন্তু এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 রকম ভাবে 7 জায়গা থেকে তার আমল নামায় সওয়াবগুলি যুক্ত হতেই থাকে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেখেন প্রথম নম্বরে মৃত্যুর পর তার যেসব কাজ এবং তার যেসব পুণ্য তার সাথে যুক্ত হয়, তার 1 নাম্বার হলো যে জ্ঞান সে অন্যকে শিক্ষা দিয়েছে এবং তার প্রচার করেছে। যারা কোরআনের জ্ঞান অর্জন করে, ইসলাম শিক্ষার জ্ঞান অর্জন করে এবং অন্যকে শিক্ষা দেয়, প্রচার করে, মানুষকে শিখায়, দেখেন এই জ্ঞানের সওয়াব কবরে শুয়ে থেকে থেকে পেতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তার রেখে যাওয়া সৎ পরায়ণ সন্তান, সন্তান যদি নামাজি সন্তান রেখে যান, ও নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আর যদি গাঁজাখোর সন্তান রেখে যান, ও টাল হয়ে রাস্তায় পড়ে থাকবে। এখন যে আইন পাশ হয়েছে, এখন তো মনে করেন যে নামাজে আসা তো দূরের কথা, খালি টাল হয়ে রাস্তায় পড়ে থাকবে, আমরা কিচ্ছু বলতে পারবো না, বললেই হুজুরে ভালো না, সরকার পাশ করছে, আপনি মদের বিরুদ্ধে কথা বলবেন কেন? কথা কোন ঠিক কিনা? এরপরে দেখেন কোরআন যা সে ওয়ারিস সূত্রে রেখে যায়। এই যে আমি একজন কোরআনের হাফেজ, আরেকজন হাফেজ তৈরি করেছে, আরেকজন আরেকজনকে, এটা ওয়ারিস, কোরআনের ওয়ারিসেরা কি? এরা কি? কোরআনের ওয়ারিস। এই যে যত মানুষকে আপনি শিখিয়েছেন কোরআন, এই সমস্ত মানুষগুলি যতদিন পড়বে সওয়াব দিবে কে? আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে মসজিদ যা সে নির্মাণ করে যায়। এই যে মসজিদের জন্য আপনাদের কাছে আমি হাত বাড়াই প্রত্যেক জুমার দিনে। দেখেন এই হাদিস থেকে প্রমাণ নেন যে মসজিদ যা সে নির্মাণ করে, নির্মাণের কাজে সহযোগিতা করে, মরার পরে তার কবরে সওয়াব যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে মুসাফিরের জন্য
খানা তৈরি করে। অনেক এলাকায় আছে মুসাফিরের জন্য একটা শাখাইখানা আছে, যেখানে মুসাফিররা আসবে, সেখানে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা থাকবে। এটা যারা করবে এটা সোয়াব পাবে। পানির নহর, এলাকাতে বিলে পানি নাই, আপনি নিজের টাকা দিয়ে একটা নহর কেটে দিয়েছেন, নদী থেকে মানুষ পানি নিচ্ছে, উপকৃত হচ্ছে, আল্লাহ সোয়াব দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। এই যে তার জীবন দশায় সুস্থ অবস্থায় তার মাল থেকে যে দান খয়রাত করেছে, মৃত্যুর পরে 7 নাম্বার, এটা জীবন দশা অবস্থায়, জীবিত অবস্থায় যে দান করেছে, সদকা করেছে, খয়রাত করেছে, মৃত্যুর পরে এই সোয়াবগুলি সে পেতেই থাকবে। সুতরাং ইসলামের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। ইসলাম যদি আমরা টিকিয়ে রাখতে চাই, নামাজি বাড়াইতে হবে, মসজিদ বাড়াইতে হবে। দেখেন মসজিদের কথা 2 জায়গায় কিন্তু আছে, দানের কথা 2 জায়গায় বললাম, কথা বলেন ঠিক কি না? সুতরাং এই প্রতিষ্ঠানটা আপনারা জানেন যে কাজ আগামীকাল থেকে সিঁড়ির কাজ শুরু হয়ে যাবে। আগামীকাল থেকে কন্ট্রাক্টর বাবুল ভাই ওনার আবার অনেক সাইডে কাজ চলতেছে, তো আজকেও দেখা হয়েছিল যে কালকে সকাল থেকেই সিঁড়ির কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। পড়েন। এই যে কাজ শুরু হচ্ছে, টাকা দিচ্ছেন আপনারা, রড আসতেছে, সিমেন্ট দিচ্ছেন, এগুলো আপনাদের ওসিলা, আপনাদের সার্বিক সহযোগিতা